আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম সবার প্রিয়, আমাদের সকলের প্রিয় গাবতলী গরুর হাটে। তো গাবতলী গরুর হাট পূর্বে যেমন ছিল এখন তেমন নেই। প্রথমে ঢুকতে এরকম দেখা যায় ছাগলের শেড। তো ছাগলের শেড বলতেই চলে গেলাম ছাগলের শেডে। তো ছাগলগুলো দেখছিলাম, এখন অল্প স্বল্প ছাগল আছে, কোরবানির উপযুক্ত এখন কোনো কিছু উঠানো হয়নি। দুইটা একটা তারপরে আছে সেগুলো আপনি নিতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে কোরবানির জন্য যেমন একটা জম্পেশ আয়োজন থাকে সেটা এখন আপাতত গড়ে ওঠেনি। তো এটা সময় লাগবে, এখনও সময় আছে প্রায় 1 মাস, 1 মাসের একটু কম তো হয়ে যাবে আশা করছি। তো এখান থেকে বের হওয়ার পর চলে গেলাম নাসির ভাইয়ের ডোগায়। নাসির ভাইয়ের ডোগায় মাত্র দেখলাম 4টা গরু, বা 4টা না আরও কিছু ছিল। তো বড় বড় গরু সব বসেছিল, তো দেখে আমি তাদেরকে আর উঠালাম না। তো গরুগুলো দেখলাম, সুন্দর, ভালোই লাগলো, বড় বড় গরু। কারণ নাসির ভাই সবসময় বড় বড় গরুই নিয়ে আসেন। তো এখন ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে নাসির ভাই এখনও গরু আনেননি, এখনও সময় পড়ে আছে। যাই হোক, এই গরুটা হচ্ছে নাসির ভাইয়ের ডোগার সবচেয়ে বড় গরু, থুকু সবচেয়ে ছোট গরু, না বড়ই গরু, বুঝছেন। তো ব্যাপারটা হচ্ছে কি, এতই বড় গরু আমার আসলে নাসির ভাইয়ের ডোগা, এটা নাসির ভাইয়ের কিনা সেটা জানা নাই, তবে নাসির ভাইয়ের ডোগারই গরু ছিল এটা। তো নাসির ভাইয়ের ডোগা পার করার পরে দেখলাম যে কিছু গরু ভিতরের দিকে রেস্ট নিচ্ছে, মানে ঘুমাচ্ছে। তো ঘুমন্ত অবস্থায় গরু দেখতে কেমন হয়, যেটা আমার দেখার খুব শখ, আমি দেখলাম। হ্যাঁ, আপনাদেরকেও দেখালাম, আমার শখটাও পূরণ হলো, আপনাদের শখটাও পূরণ হলো। সবাই একদম নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল, এমন করে আওয়াজ হচ্ছিল। যাই হোক, আমি তাদেরকে একটু ডিস্টার্ব করলাম না। এরপরে চলে গেলাম হচ্ছে কসাইপল্লী, যেখানে সব সময় জম্পেশ থাকে আর আপনার গরু নিয়ে ভরপুর থাকে যেসব জায়গাগুলো, ঠিক আছে। হ্যাঁ, তো এই হাটের এই জায়গাকে গেলাম, প্রচুর গরু, মানে এই জায়গাটা পুরোপুরি কোরবানির একটা ফিলিংস। হ্যাঁ, মানে একদম সারি সারি গরু বাঁধা আছে। এখানে পরিচিত অনেক ব্যাপারীকে দূর থেকে দেখলাম, কিন্তু কারো কাছে এত যাই নেই, কারণ আমি কারোর সাথে কথা বলবো না, কারণ আমার বলার ইচ্ছা নেই, আমার মুড অনেক। যাই হোক, এত মুড নিয়ে কেমনে যে থাকি জানি না। তো আমি গিয়ে দেখলাম, দূর দূর থেকে ভিডিও করলাম। তো ভিডিও করার পরে এইখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগলো। বড় বড় গরু, সুন্দর সুন্দর গরু দেখছিলাম, সুন্দর সুন্দর ছোটো ছোটো গরু, সব কসাইয়ের গরু। তো কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু ছিল, যদি কেউ চায় অবশ্যই নিতে পারবে। এই জায়গাটা সবসময় জম্পেশ থাকে, কারণ এই জায়গাতেই মেন বেচা কেনাটা হয়ে থাকে। এটা হচ্ছে হাট থেকে ঢুকে ডান পাশে একদম শেষের দিকের রোগুলো যেগুলো হয়, 2-3টা রো আছে, এখানে সব বিখ্যাত বিখ্যাত সব আপনার ইয়েরা থাকে, কি বলে, ব্যাপারীরা এই হাটের মধ্যে থাকে এইখানে। যাই হোক, এইখান থেকে আমরা সুন্দর করে বের হলাম। এরপরেও বের হওয়ার আগেও দেখলাম আরও অনেক গরু আছে, ছোটো ছোটো গরু। এখানে এই গরুগুলো একটাও থাকবে না, যেহেতু রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরে এসে সব কসাই সাহেবরা নিয়ে চলে যাবে। এরপর এই জায়গা থেকে বের হওয়ার পরে ওই মধ্যের রাস্তায় গেলাম। মধ্যের রাস্তায় দেখি আস্তে আস্তে লোকজন এসে গরু নিয়ে ধরা শুরু করেছে। তো গরুগুলা গিয়ে নিয়ে আসছিল, দাঁড়াচ্ছিল, এখানে সব ধরে ধরে দাঁড়ায়। এখানেও প্রচুর কেনা বেচা হয়ে থাকে। তো এখানে তখন আস্তে আস্তে কিছু গরু চলে এসেছিল, তো আমি সেই ভিডিওগুলো করলাম, গরুগুলো দেখলাম। তো ইচ্ছা করে কারো গরুর কাছ থেকে কোনো দাম জিজ্ঞেস করিনি। কষায়ের দাম তো 7, 28, 29, 30 বা 31, যে যেমন পারছে দাম চাবে। তো ওইসব দাম শুনে আমার মাথায় আসলে কিছু ঢুকবে না, তাই আমি সুন্দর সুন্দর ভিডিও করলাম। ভিডিও করে আবার ভিতরের দিকে গেলাম। তো এখানে কিছু সুন্দর সুন্দর বড় বড় কোরবানির উপযুক্ত গরু দেখলাম। তো হ্যাঁ, কিছু অস্ট্রালও ছিল, মানে অস্ট্রাল বলতে ফ্রিজিয়ান টাইপের। তো ওগুলোও ছিল, কিন্তু হাট দেখুন ভাই মূলত ফাঁকা। ফাঁকা হওয়াটাই স্বাভাবিক, কোনো ব্যাপারই এখনও গরু আনেনি। তো গরু তো আনতে সময় লাগবে ভাই, এটাও আমাদের বুঝতে হবে, কিন্তু আমরা সবসময় হাট আপনার ভরা চাই। এবার দেখেন লিম্পি রোগের একটা গরু, আল্লাহ জানে গরুর গোস্ত খাইতে কেমন হবে। আশা করি এই গরুর গোস্ত খাইলে কোনো ক্ষতি হবে না। যাই হোক, এটা শেষ দিকে গেলাম। তো শেষ দিকে দুটো সুন্দর আপনার আমাদের মধ্যবিত্ত মানুষের সাইজের স্বপ্নের গরু, যে সাইজ যেটা হয়, সেই গরুগুলো দেখলাম। তো দেখে ভালো লাগলো। এখানেও ডান দিকে আরেকটা গরু দেখলাম। তো এই গরুগুলো খুব আয়েসি ভঙ্গিতেই ছিল, এবং এখানে একটা বড় গরু দেখছিলাম। এগুলো সব কষায়ের গরু। তো কষায়ের গরু হোক আর যেই গরু হোক, গরু তো গরুই, গরু পাগল আমরা, গরু দেখবো। গরু যেমনই হোক, গরু ভালো লাগে আমাদের, আমরা গরু দেখবো, তাই আমরা গাবতলী হাটে যাব। তো এই গরুটা অনেক বড় ছিল ভাই, যাই বলেন, হ্যাঁ, অনেক বড় লেগেছিল আমার কাছে। তো দূর থেকে দেখলাম গরুগুলা। এরপরে আস্তে আস্তে করে আপনার আরেকটা গরু দেখলাম। এই গরুটা একটু খাটো, কিন্তু এই গরুটা অনেক লম্বা ছিল, হ্যাঁ, অনেক লম্বা। এরপরে আস্তে আস্তে অন্য আরেকটা শেডে গেলাম। শেডে যাওয়ার পর দেখলাম কিছু গরু রেস্ট নিচ্ছে, দূর থেকে ভিডিও করলাম, বসে টসে ছিল। এগুলো হ্যাঁ, কোরবানির মতো সুন্দর সুন্দর গরু বলা চলে। তো এই গরুগুলো সুন্দর, এগুলো হয়তো বা কোরবানিতে বিক্রি হবে, নাহলে কষাই গেছে বিক্রি হবে। মানে মূলত আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখন কষায়ের গরুই বেশি চলছে। হ্যাঁ, সুন্দর সুন্দর গরুগুলো এখন কম ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, যেমন এই যে এই গরুগুলো, এগুলো সবই হচ্ছে গিয়ে আপনার 4 মণ, 3.5 মণ, 4 মণ, 4.5 মণ এই সাইজেরই হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এইগুলোর দাম যেভাবে কষাইরা দাম দিয়ে নিতে পারবে নিবে। তবে গাবতলী হাট যে একেবারে সবসময় ফাঁকা থাকবে তা কিন্তু না। আমার ভিডিও তো দেখছেন, সব জায়গাতেই কিন্তু আমরা গরু দেখতে পাচ্ছি।
এই গরুটা অনেক বড় গরু ছিল, কিন্তু বসেছিল, তাই কত বড় বলতে পারলাম না। এটাও গরুটা বড় গরু ছিল, রান দেখেই বোঝা যায় কত বড়, কিন্তু এই গরুটাও বসেছিল, তাই আমি আপনাকে বলতে পারবো না কত বড় ছিল। তাই আমি গুতাই উঠাইও নি গরুদেরকে, ঠিক আছে। হ্যাঁ, তো আমার গরু দেখতে ভালো লাগে তাই আমি গিয়েছিলাম। তো হাটের সবচেয়ে সুন্দর গরু লেগেছে আমার এই গরুটা, ঠিক আছে। এই গরুটার পাশ থেকে একটা গরু নিয়ে গেল, আমি জিজ্ঞেস করেছিলাম ভাই কত নিয়েছে, কিন্তু আমাকে দাম বলে নাই, বুঝছেন ভাই, দামই দিল না আমাকে। দাম না বলে আমি আপনাকে কেমনে বলবো। যাই হোক, এই গরুটা আমার খুব ভালো লেগেছে। এই যে এই গরুটা, লাল গরুটা, পিছে দেখেন একটা গরু, দেখে মনে হইতেছে কি পানি, গায়ের মধ্যে পানি না ভাই, ওইটাও কালার, ওই যে একটা গাঢ় লাল আর হার কালার, এরকম কালারের গরু আমি কমই দেখেছি। এরপর এই গরুটা দেখলাম, এটা অনেক বড় গরু, অনেক বড় গরু, মানে অনেক বড়, মানে বর্তমানে যতটুকু বড় গরু হয় 7 মনের কাছাকাছি হতে পারে। হ্যাঁ, তো এখানে 3টা গরু ছিল, একটা পাকড়া ছিল। এই গরুটা কার কোন ব্যাপারই জানা নেই, তবে আমার কাছে ভালো লেগেছে তাই আমি ভিডিও করেছি। আমি আসলে হাটের মধ্যে যত গরু দেখেছি সব ভিডিও করেছি, ঠিক আছে। তো গরুটার ভিডিওটা আমার এই গরুটা খুবই ভালো লেগেছিল, বড় গরু, তাই গরুর ভিডিওটা আমি আবার করলাম। তো যাই হোক, গরুটা রেখে দিলাম আপনার ভিডিও করে। তো যে এরপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে পাকড়াটা দেখেন আপনি কত সুন্দর পাকড়া, আল্লাহ, এই পাকড়াগুলা কি সুন্দর কোরবানিতে খুব চাহিদা থাকে। হ্যাঁ, তো এক সময় আমরা এগুলো অপছন্দ করতাম, এখন এটা শিল্প পর্যায়ে চলে গেছে পাকড়া গরু। হ্যাঁ, তো এই গরু অনেক সুন্দর। এরপরে যে এই গরু দেখছেন, এই গরু কিন্তু দীর্ঘদিন ধরে গাবতলী হাটে আছে। হ্যাঁ, এই গরু এবং পিছের যে গরুটা, তখন আমি একবার একটা ভিডিও দিয়েছিলাম আপনার এই গরুগুলার, যে কেমন দাম চাচ্ছিল। তো এই দামগুলো এখন মনে নেই, তবে আমার মনে হয় জোড়া 7.5 লাখ টাকা না 7 লাখ টাকা চেয়েছিল। কিন্তু এই গরু দুটো দীর্ঘদিন ধরে গাবতলী হাটে লালন পালন করা হচ্ছে। হ্যাঁ, বড় গরু। এই গরুর ভিডিও আছে, আমার পেজে আছে, খুঁজে নেবেন, আমি দেখাই দেবো। আর কেউ যদি চাই আমি লিঙ্ক দিয়ে দেবো। তো গরুটা কিন্তু বিশাল ছিল, বসেছিল। এরপর চলে গেলাম একটু লাল গরুর দিকে। এটা হলো বলদ গরু না কি গরু জানি না, মনে হচ্ছিল বলদই। বসে থাকে তো ভাই, বসে থাকা গরু। এরপরে এই যে এই সাদা মহিষ, এটাকে অ্যালবেনো বলে, এটাও দীর্ঘদিন থেকে ভাই পালছে। এটারও ভিডিও আছে আমার কাছে। আমি এর আগে একবার, মানে এর আগে না, বহুবারই গিয়েছি, তবে এর আগে একবার 7-8 মাস আগে গিয়েছিলাম, তখন ওই ভিডিওটা পেয়েছিলাম। তারপরে এই যে শেষের দিকে সাদা বলদ, এই বলদগুলা মনে হয় টিপু ব্যাপারীর, যতদূর আমি জানি। এটা চাকা বাংলার রিপন ভাইয়ের ভিডিও দেখে আন্দাজ করে বললাম। হ্যাঁ, উনি তো রেগুলার, উনি তো লিজেন্ড রিপন ভাই, ঠিক আছে। তো ওনার এই লিজেন্ডারি মানুষের ভিডিও দেখেই বললাম যে এটা চাকা বাংলার থেকে দেখা টিপু ব্যাপারীর বলদ গরু হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো সর্বশেষে এই সাদা গরুটা দেখলাম, খুবই ভালো লাগলো সাদা গরুটা দেখে, একেবারে সাদা ধবধবা পরীর মতো। হ্যাঁ, খুব সুন্দর লাগলো। তো এই গরু দেখা শেষ হয়ে গেল, পরিশেষে বিদায় নিলাম গাবতলী হাট থেকে। যাওয়ার আগে গেটের একটা ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।